মিঠু মিঠু গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আমি শিপ্রা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। সবার হয়তো ভালো লাগবে আশা করি, দেখতে থাকো। এখন আমি চা বানাচ্ছি, মিস্ত্রিরা এসে ঘরের কাজ চলছে তো তাদের জন্য চাটা বানাচ্ছি। চাটা হচ্ছে, চলো দেখতে থাকো। চাটা ঢেলে নিয়েছি, চাটা ঢালা কমপ্লিট। এতটা চা বেশি হয়ে গেছে। এখন দেখি মিস্ত্রিতে চাটা দিয়ে আসি, পরে আবার কথা বলতে এবারে। এই যে ঘরের কাজ চলছে আমার। এখন চাটা নিয়ে যাবো ওখানে আমি। চাটা নিয়ে যাচ্ছি এখন আমি। ঘরের কাজ চলছে। সবার রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা। আমার রান্না এখনো হয়নি, আমি যে করছি। একটু ঘুগনি করব, নানপুরি করব। নানপুরি করার জন্য ময়দা নিচ্ছি। ময়দাটা পরিমাণ মতন নিয়ে নেব। এরপরে হচ্ছে 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো এর মধ্যে। আর ইস্ট 1 চামচ ইস্ট দেবো। ময়দার মধ্যে ইস্ট দিয়ে দিয়েছি আর আমুল দুধ দিয়ে দিয়েছি। এখন একটু তেল দিয়ে দেবো, 2 চামচ তেল দিয়ে দেবো। এবার এটাকে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে নিতে হবে। লবণ দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। মেখে নিয়ে আসছি। হ্যাঁ, ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি ইস্ট দিয়ে আর হচ্ছে আমুল দুধ দিয়ে আর একটু লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মিলিয়ে নিয়েছি। এখন এটাকে গরম জলের মধ্যে একটুখানি চিনি দিয়ে মিলিয়ে এটা মাখতে হবে। এখন আন্দাজ মতন জল দিয়ে রুটি বানানোর মতন, রুটির থেকে একটু সামান্য নরম করে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এটা তাহলে আমি মেখে নিয়ে চলে এসেছি। এটা মাখানোর পরে এটাতে একটুখানি তেল দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে রাখলে স্মুথ হবে ভালো। কতটা নরম হয়েছে বোঝা যাচ্ছে হয়তো, অনেকটা নরম হয়েছে। এটাকে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, ভালো করে ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। আর আউটের থেকে আওয়াজ আসছে, বুঝতে পারছি, বাড়ির কাজ চলছে তো, মেশিন চলছে, পাইপলাইনের কাজ চলছে, ওই জন্য আওয়াজ আসছে, একটু ইগনোর করবে। এটাকে এখন ভালো করে ঢাকনা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো, রেস্ট করতে দেবো। এটা ফুলে যাবে, অনেকটা ফুলে বেশি হয়ে যাবে, তখন তারপরে বানাবো। এখন ঘুগনি বানাতে হবে। মটরটা সিদ্ধ করতে হবে। মটরটা এখন হচ্ছে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধটা করে সিটি দিয়ে নেব। আসছি, তারপরে আবার আসছি। মশলাটা রেডি করে নিয়েছি। মশলাটার মধ্যে সামান্য মশলা দিয়ে সিম্পলভাবে ঘুগনিটা রান্না করবো। মশলাটা এখানে করে দিয়েছি, মানে তুলে নিয়েছি, এখনও পিসবো। আর এই যে সিটিটা স্টপ হলো এখন। এটা তাহলে পিষে নিয়ে আসি। এটা সামান্য পরিমাণে একটু আদা আছে, রসুন আছে, লঙ্কা আছে, পেঁয়াজ দেখছি, আর হচ্ছে জিরে আছে। এটাকে পিষে নিয়ে আসবো। হ্যাঁ, আসছি তাহলে। হ্যাঁ, আমি মশলাটা আমার পেশা হয়ে গেছে মশলাটা। আর একটা কথা, আমি এর মধ্যে না কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দেয়নি। এবার যার যার ইচ্ছা সে শুকনো লঙ্কা দিয়ে খেতে পারবে। মটরটা সিদ্ধ হয়ে গেছে আমার। মটরটা এই যে সিদ্ধ হয়ে গেছে। মটরটাকে এখন নামিয়ে নিয়েছি। এখন এটাকে মশলার মধ্যে দেওয়া হবে। আলুটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেবো, একটু লাল লাল করে মেখে নেবো, মানে ভেজে নেবো, ভেজে নেওয়ার পরে এর মধ্যে মশলা দিয়ে দেবো। সবজিটা ভালো করে ভেজে নিচ্ছে। কষানো হয়ে গেলে এর মধ্যে আলু, মটর আর সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর হ্যাঁ, আমার তরকারির কালারটা এরকম আসছে এই জন্যই, কারণ আমি এর মধ্যে কোনো লঙ্কার পাউডার বা শুকনো লঙ্কা ইউজ করিনি। ওই জন্য কালারটা একটু এরকম হচ্ছে, কিন্তু খেতে ভালো লাগবে। সবাই তো শুকনো লঙ্কা খেতে পছন্দ করে না, আমরা খেতে পছন্দ করি না। আর ঘরেও আনা ছিল না, ওই জন্য এখন কাঁচা লঙ্কা দিয়েই বানিয়ে নিলাম। ছেলেটাও খাবে তো, স্কুলে যাবে, সকালের জন্য এই সিম্পল তরকারিটাই ঠিক আছে। সকালে তো ভারী ভালো লাগবে না, ওই জন্যই সাদা মেঠো করেই রান্না করছি। দেখতে থাকো। ঘুগনিতে জলটা দিয়ে দিয়েছি।
যতটা যার যতটা ভালো লাগবে সে ততটাই দেবে। আমি কমিয়ে নেবো, অবশ্য ফুটবে এখনও, সবেমাত্র জল দিয়েছি। আর একটু ফুটবে, আমার ঘুগনিটা একটু কম ফুটেছে মনে হচ্ছে, মটরটা একটু ফুটবে, পরে নামিয়ে নেবো, জলটা একটু কমিয়ে নামিয়ে নেবো। গ্যাসের চুলাটা ফুল করে 10 মিনিটের মতন রেখে দেবো ঢেকে, তাহলে সবজিটা ভালো সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়িও হয়ে যাবে। ছেলের স্কুল আছে, ছেলে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, তো তাড়াতাড়ি করতে হবে আমার। ছেলে পড়তে গেছে, চলে আসবে, পড়ার থেকে এসে আবার খেতে যাবে, খিদে পেয়ে যাবে বাচ্চা মানুষ। আর এই যে আমি এই ডোটা বানিয়ে রেখেছিলাম, এই ডোটা যেহেতু আমি বলেছিলাম এই ডোটা 1 থেকে 1.5 ঘন্টা রাখতে, তো আমার হাতে অত সময় নেই, আমি এত সময় রাখতে পারবো না, ছেলের স্কুল আছে। আপাতত যেটুকু স্পঞ্জি হয়েছে হয়ে যাবে আমার। এই যে মনে হচ্ছে, দেখা যাচ্ছে জালি জালি, এর ভিতরে জালি জালি হলে তবেই সুন্দর হবে। জালি জালি আমারটা এসছে, এখনও অল্প আছে, এখনও ভালো এসে পারিনি জালি জালিটা, তো ঠিক আছে, আমরাই তো খাবো, বাট তোমরা ঠিক করে নিও। আমার হাতে সময় নেই জন্য আমি আর একেটাকে রাখতে পারছি না। আমার ছেলের স্কুল রয়েছে, বানাবো, খাবে, খাওয়া দাওয়া করবে, স্কুলে যাবে, তো বানিয়ে আমি দেখাচ্ছি। জলটা শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে জল। আমি এরকমই নামিয়ে নেবো, কারণ পুরি দিয়ে খাওয়া হবে তো, নান পুরি দিয়ে একটু লাগবে, ঝোল ঝোলের একটু লাগবে। আমি এরকমই নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, মটরটা একটু কম সিদ্ধ ছিল, এখন ভালো সিদ্ধ হয়ে গেছে, এখন আর অসুবিধা হবে না। এইভাবে করে খেয়ে দেখবে, ভালো লাগবে। খুবই সিম্পল রান্না, এর থেকে সহজ রান্না আর হয় না। এবার আমি নানপুরি বানানোটা দেখাবো, কীভাবে আমি নানপুরিটা বানাচ্ছি দেখাবো। এবার আমার ঘুগনিটা কমপ্লিট। পুরির যে ডোটাকে আরেকটু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে লেচির আকারে কেটে নেব, তারপরে বেলে তেলে ছেড়ে দেবো। এটাকে ভালো করে মেখে নিতে হবে। কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, একটু দেখে নেবো কেমন গরমটা হয়েছে। তেলটা গরম না হলে আবার হবে না, তেলটা ভালোই গরম হয়ে গেছে, যেহেতু এটা বুড়বুড়ি কাটছে। তো আমি এক হাতে তো অত দেখাতে পারিনি, আমি এটা বেলে নিয়েছি, পুরিটা বেলে নিয়েছি, এক হাতে তো আর বেলা যায় না, ওই জন্য আমি দেখাতে পারিনি। পুরিটা বেলে নিয়েছি, পুরিটা এখন এর ভিতরে দিয়ে দেবো, আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ফুলছে, দেখা যাচ্ছে কিন্তু ফুলছে। ফুলে গেছে পুরো, একটু এরকম কালার আসলে নামিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো এবার, যেহেতু আমার একটা বেলতে হবে, তো এটাকে এখন নামিয়ে নেব। আমার নানপুরিগুলো বানানো কমপ্লিট, আর নানপুরিগুলো খুবই নরম হয়েছে, দেখতে পাচ্ছ খুবই নরম হয়েছে। এগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দিয়ে দেবো। ছেলে পড়ার থেকে চলে এসছে, ওর খিদে লেগে গেছে, স্নান করতে গেছে, স্কুলে যাবে, স্নান করতে গেছে, এখন চলে আসবে, আমি ওর খাবারটা বেড়ে নেবো। ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ছেলে খাবে এখন। তীর্থ, ছেলেকে খাবারটা দিয়ে দিয়েছি, ছেলে খাবে। এই খেয়ে নে বাবু, স্কুলে দেরি হয়ে যাবে, খেয়ে নাও খেয়ে নাও, জলদি খেয়ে নাও। হ্যাঁ, মোবাইলটা পাশে রেখে দিয়েছো, ভালো করেছো, খেয়ে নাও এখন। চুলটা বড় হয়ে গেছে, চুলটা কাটাতে হবে, পুজো এসে গেছে,
চুল কাটতে চায় না একদমই, জোর করে চুল কাটতে নিয়ে যাবো। সে জোর নয়, ও বলছিল যে মা পুজো চলে এসে চুলটা কাটতে হবে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, একটু তাকাও দেখি, সুন্দর হয়েছে। তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ স্কুলে টাইম হয়ে যাচ্ছে তো। আর হ্যাঁ, আর একটা কথা, এই খাটের পরে খেতে দিয়েছি, হয়তো অনেকের ভালো লাগবে না দেখতে, কিছু করার নেই, আমাদের ঘরের কাজ চলছে যেহেতু, তো এখন জাগার শর্ট আছে আমাদের, এখন এইভাবেই একটু অ্যাডজাস্ট করতে হবে, আর কিছু করার নেই আমাদের। ঘরটা হয়ে গেলে আবার সব আলাদা আলাদা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, যেহেতু এখন এক ঘরের মধ্যেই সব করতে হচ্ছে আমার। আশা করি খুব তাড়াতাড়ি ঘরে উঠবো, তো তখন সব ঠিক হয়ে যাবে। তাহলে খেয়ে নাও বাবু, হ্যাঁ আবার দেখা হবে স্কুলে যাওয়ার সময়। হ্যাঁ, এই মিঠু, খাবার খাবি? সকাল থেকে খেয়েছো, বিস্কুট খেয়েছো, আর কিছু খাওনি? বাবা ধর তো ওটা, দিচ্ছি, দাঁড়া তোকে খাবার দিচ্ছি, দাঁড়াও খাবার দিচ্ছি তোমারে, খাবে তুমি, দেখি। আমি তো এই যে, উফ, পড়ে গেল তো, কোথায় পড়লো রে? নাও খাও, আস্তে 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 আস্তে, পড়ে না জানো। রাগ হয়েছে, দেখ রাগেতে কি করছে, খাবে না। এত রাগ কোথা থেকে আসছে? খেয়ে নাও খেয়ে নাও, দাদা দিয়েছে, খেয়ে নিল, দেখেছিস? আমি দিলাম ফেলে দিচ্ছিল, এত রাগ। দাদা যেই দিল পট করে নিয়ে নিল। এ কি করেছি আমি তোকে মিঠু, কি করেছি আমি? এই, ও ক্যামেরা নিয়েছি জন্য তুমি খাবা না আমার কাছ থেকে, তাই? ঠিক আছে, আমি আর তাহলে দেবো না, দাদাই দেবে। হ্যাঁ, এখন মটর খাচ্ছে, খাও, পেট ভরে খেয়ে নাও। বল, সাবধানে যাও, হ্যাঁ? সাইকেল কই? সাইকেল কোথায়? ঠিক আছে, ভালো করে সাইকেলটা বাঁধিয়ে নাও, হ্যাঁ? বাঁধানো হয়ে গেছে সাইকেল? এইটা দেখা, সাইকেল বাঁধানো হয়ে গেছে? ঠিক আছে, তাহলে সাবধানে যাও, হ্যাঁ? এই রাস্তাটা কাদা আছে, এইটুকু কাদা আছে, সামনের কাদা নেই। কালকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, কাদা হয়ে গেছে রাস্তায়। আস্তে আস্তে চলে যাও, হ্যাঁ? আর কারোর সাথে মারপিট করো না কিন্তু, ঝগড়া করো না, সাবধানে যাও। আমাদের এখানে দুদিন ধরে যা বৃষ্টি, কালকে পরশুদিন যা বৃষ্টি, সব জল সব বেঁধে রয়েছে এখান দিয়ে, কাদা কাদা হয়ে গেছে সব জায়গা দিয়ে, একদম কাদা কাদা হয়ে গেছে সব জায়গা দিয়ে, একদম জলে। সব কাজবাজ, সকালের কাজবাজ সব শেষ হলো, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, ছেলে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল, আবার আসবে সেই বিকাল 3:30-র সময়। তাহলে রান্নার রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই সাবস্ক্রাইব করে দিও। নতুন তো হয়তো একটু ভুল হয়েছে, ঠিকঠাক মতন হয়তো করতে পারিনি আমি, বাট চেষ্টা করছি ভালো করার মতন, আরও ভালো হবে আগামী দিনে। তো সবাই ভালো থাকো, বাই, আবার দেখা হবে।